রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যুতে অবস্থান পরিবর্তন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এই প্রথমবার তিনি রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির পক্ষে কথা বলেছেন। সম্প্রতি একটি প্রস্তাবে গত প্রায় 3 বছরের যুদ্ধে ইউক্রেনের যেসব অঞ্চল রুশ বাহিনী দখল করেছে সে নিয়ন্ত্রণ যদি রুশ বাহিনীর হাতে ছেড়ে দেওয়া হয় তাহলে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট নেটোর সদস্যপদ দেয়া হবে। এই প্রস্তাবে কিয়েভ সম্মত কিনা জানতে চাইলে স্কাই নিউজকে জেলেনস্কি বলেন, এই যুদ্ধের সহিংসতা ধ্বংসযজ্ঞ বন্ধ করতে চাইলে এবং ইউক্রেনের যেসব অঞ্চল এখনও তাদের নিয়ন্ত্রণে রয়েছে সেসবের নিরাপত্তা নিশ্চিত করতে সেক্ষেত্রে নেটোর আশ্রয়ে যাওয়া প্রয়োজন। তিনি অবশ্য এটাও বলেন যে ইউক্রেনের যেসব অঞ্চল রাশিয়া দখল করেছে সেগুলোকে আমরা রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দিতে পারি না, এটা অসম্ভব এবং ইউক্রেনের সংবিধান বিরোধী। ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও তা পালন না করা এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট নেটোর সদস্য পদের কিয়েভের উদ্বেগের জেরে কয়েক বছর টানাপোড়েন চলার পর 2022 সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে অভিযান শুরু করে রুশ বাহিনী। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজে এই অভিযানের নির্দেশ দিয়েছিলেন। গত 3 বছরের যুদ্ধে দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিজিয়া এবং খেরসন ইউক্রেনের এই 4 প্রদেশের দখল নিয়েছে রুশ বাহিনী। 2022 সালের সেপ্টেম্বরে 4 প্রদেশকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতিও দিয়েছে মস্কো। এদিকে ওই একই মাসে নেটোর সদস্য পদের জন্য আবেদন করে কিয়েভ, কিন্তু নেটোর পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় যে যুদ্ধ শেষ হওয়ার আগ পর্যন্ত ইউক্রেনকে সদস্য পদ দেওয়া সম্ভব নয়। এদিকে এর কিছুদিন পর মস্কোর পক্ষ থেকে কিয়েভকে প্রস্তাব দেওয়া হয় যে যদি ইউক্রেন আনুষ্ঠানিক ও সাংবিধানিকভাবে ক্রিমিয়া, দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিজিয়া ও খেরসনকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয় তাহলে ইউক্রেনের যুদ্ধ বন্ধ করবে রুশ বাহিনী।